বছরের প্রথম দিন থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও যথাসময়ে ভয় পায়নি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। রোজার ঈদের ছুটি শেষে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে সব বই হাতে পায় শিক্ষার্থীরা। এতে দীর্ঘ 3 মাসের বেশি সময় ধরে বই না পাওয়ায় বড় ধরনের শিখন ঘাটতিতে পড়েছে তারা। এদিকে নতুন বছরে স্কুলের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার ছাড়া পুরো বছরের ছুটি থাকছে মোট ৭৬ দিন, যদিও এর মধ্যে প্রায় 20 দিনের মতো সাপ্তাহিক ছুটি রয়েছে। এছাড়া বছরের সাপ্তাহিক ছুটি শুক্র আর শনিবার মিলে হয় মোট 82 দিন। সব মিলে পুরো বছরে 158 দিন ছুটি থাকছে সরকারি ও বেসরকারি স্কুলে। সেই হিসাবে 5 মাসের বেশি ছুটি থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে। এছাড়া চলতি মাসের 10ই এপ্রিল শুরু হয়েছে এসএসসি পরীক্ষা, যা চলবে আগামী 13ই মে পর্যন্ত। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার কেন্দ্র পড়েছে সেখানে নিয়মিতভাবে ক্লাস নেওয়া যাচ্ছে না। সামনে ঈদুল আজহার ছুটির পর শুরু হবে এইচএসসি পরীক্ষা। তখনও পরীক্ষার কারণে ক্লাসের বিঘ্ন ঘটবে। একদিকে যথাসময়ে বই না পাওয়া, অন্যদিকে দীর্ঘদিন ছুটি থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা প্রকাশ করেছে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, পাঠ্য বই ছাড়া দীর্ঘ ছুটিতে থাকা শিক্ষার্থীরা বড় শিখন ঘাটতির মুখে পড়েছে। বছরের প্রথম 2-3 মাস ঠিকমতো ক্লাস না হলে পরবর্তী সময়ে বড় ধরনের শিখন ঘাটতি দেখা যায়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণেও স্কুল বন্ধ রাখতে হয়। বছর জুড়ে দীর্ঘ ছুটি থাকার গুণগত শিক্ষামান নিশ্চিত করা এক ধরনের চ্যালেঞ্জ মনে করছেন তারা। অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল হক বলেন, সরকারি ও বেসরকারি স্কুলের সাপ্তাহিক ছুটি একদিন করতে হবে। আন্দোলন ও নানা বিরূপ পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকে। এর সঙ্গে আছে ৭৬ দিনের বার্ষিক ছুটি। বেশিরভাগ দিন স্কুল বন্ধ থাকলে শিক্ষাক্রম ও সিলেবাস সম্পূর্ণ করা সম্ভব হবে না। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 2 শিফট চালু থাকায় সেখানে পর্যাপ্ত ক্লাস হয় না। এতে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়। এমন পরিস্থিতিতে সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। বিগত সময়ে শিক্ষার্থীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি এখন কাটিয়ে ওঠার সময় এসেছে। অথচ সেখানে উল্টো চিত্র দেখা যাচ্ছে। ক্লাসে ঠিকমতো পাঠদান না হলে শিক্ষার্থীরা কোচিংয়ে যেতে বাধ্য হয়। ফলে শিক্ষকদের কোচিং বাণিজ্য জমজমাট হয়ে ওঠে। সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 2025 শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী আগামী বছর স্কুল সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার ছাড়া মোট ৭৬ দিন ছুটি থাকবে। দীর্ঘ ছুটিগুলো হলো পবিত্র রমজান মাসের ছুটি, চাঁদ দেখা সাপেক্ষে শুরু হবে 2রা মার্চ থেকে। ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস কয়েকটি ছুটি মিলে সে সময় টানা 28 দিন বন্ধ থাকবে স্কুল। এই দীর্ঘ ছুটির পরে 8 এপ্রিল থেকে আবার ক্লাস শুরু হবে স্কুলে। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে টানা 15 দিন সরকারি বেসরকারি স্কুলে ছুটি। এই ছুটি হবে 1 জুন থেকে, ছুটি চলবে 19 জুন পর্যন্ত। দুর্গাপূজা এবার 8 দিন, 28 সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর ছুটি থাকবে স্কুল। অবশ্যই এই ছুটির মধ্যে লক্ষ্মী পূজা, ফাতাহ ইয়াস, দহম সহ বেশ কয়েকটি ছুটি পড়বে। প্রতি বছরের মতো এবার শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানের হাতে সংরক্ষিত 3 দিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ম মেনে ছুটি থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, স্কুলের শিক্ষার্থীদের অনেক কিছু শেখার আছে। বছরের প্রায় অর্ধেক সময় যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে তাহলে বাচ্চারা অনেক ক্ষতিগ্রস্ত হবে। গুণগত শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। বিশেষ দিবসে স্কুল বন্ধ রাখা সেটিও উচিত নয়। এখনকার বাচ্চারা ইলেকট্রনিক ডিভাইসের প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছে। তাই শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা উচিত। বছরের শুরুতে বই না পাওয়ার বিষয়টি দুঃখজনক। শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও শরীরচর্চা খুবই গুরুত্বপূর্ণ। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।